রাশিয়ার আরও আগেই ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানো উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে এই মন্তব্য করেন তিনি। প্রধান রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় এই সংবাদ সম্মেলন। পুতিন বলেন, 2022 সালের আক্রমণের জন্য পদ্ধতিগত প্রস্তুতি থাকা উচিত ছিল। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে রাশিয়া পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানান, সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে রাশিয়ার শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়ে দেশটির পতিত সরকার প্রধান আসাদের সঙ্গে বৈঠক করার কথা জানান তিনি। ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত জানিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন এই রুশ নেতা। এছাড়া সংবাদ সম্মেলনে অর্থনীতি, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও আবাসন খাতের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। 2001 সাল থেকে বার্ষিক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আসছে ক্রেমলিন। ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় রাশিয়া পরাজিত হয়নি। যে কোনো জঙ্গি গোষ্ঠীর উত্থান রোধে আমরা 10 বছর আগে দেশটিতে গিয়েছিলাম, যেমনটা আমরা আফগানিস্তানে করেছিলাম। আমরা সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জন করেছি। তীব্র হট্টগোলের মধ্য দিয়ে শেষ হলো ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। হট্টগোলের সময় সরকার পক্ষের 2 সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে 2 দিন ধরে পার্লামেন্টে তীব্র প্রতিবাদ হয়েছে। এমনকি সরকার পক্ষের 2 সাংসদের সঙ্গে বিরোধী নেতা রাহুল গান্ধী ধাক্কাধাক্কি করেছেন বলে অভিযোগও উঠেছে। অতীতে এমন দৃশ্য কখনো দেখা যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এরপর স্পিকার ওম বিড়লা চায়ের আসরে আমন্ত্রণ জানালে বিরোধী নেতারা তা প্রত্যাখ্যান করেন। নেতারা বলেন, যেখানে সংসদ সদস্যদের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয় সেখানে এই সৌজন্য অর্থহীন। কংগ্রেস জানিয়েছে, তারা রাহুলের বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর মোকাবিলা রাজনৈতিকভাবেই করবে। নতুন প্রজন্মের রুশ মিসাইল ওরেশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদেরকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন চ্যালেঞ্জের পর পুতিনের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করলে জেলেনস্কি বলেন, আপনারা কি মনে করেন পুতিন বুদ্ধিমান? এর আগে রাশিয়ায় এক সংবাদ সম্মেলনে ওরেশনিকের গতি ও কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে পুতিনকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পুতিন বলেন, যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরেশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করছেন তাদের নিয়োগকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসুন আমরা একটা দ্বৈরথের আয়োজন করি। আপনারা কিয়েভে একটি লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো মোতায়েন করবেন, আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করা টার্গেটকে লক্ষ্য করে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব। তারপর দেখুন কি হয়। আমরা এ ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত তো? ওরেশনিক একটি রুশ শব্দ যার অর্থ হ্যাজেল ট্রি বা বড় ঝোপ আকারের গাছ। গাছটির অবয়বের সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের সাদৃশ্য রয়েছে। বাতাসের শব্দের গতি প্রতি সেকেন্ডে 331.23 মিটার। ওরেশনিকের গতি শব্দের চেয়ে 10 গুণ বেশি। রাশিয়ার নতুন মিসাইল ওরেশনিক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বছর শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওরেশনিক মিসাইলটি এতটাই শক্তিশালী, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটি আটকাতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সংবাদ সম্মেলনে অর্থনীতি, যুদ্ধ সহ নানা বিষয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, এমন একটি জায়গা ঠিক করা হোক যেটি মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত থাকবে। আমরা এ ধরনের পরীক্ষা চালাতে প্রস্তুত। আমাদের মিসাইল তারা ঠেকাতে পারবে না।
Цели достигли. И даже те... গত ২১ নভেম্বর ইউক্রেনে এই অত্যাধুনিক মিসাইল ছড়ে রাশিয়া। পশ্চিমা দেশগুলো প্রথমে মনে করেছিল এটি আন্তঃমহাদেশীয় হাইপারসনিক মিসাইল। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে পুতিন বলেন, আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের সেনারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে। Мы поддерживаем отношения со всеми группировками. ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ করতে রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি। পুতিন আরও বলেন, কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেওয়া হবে। অর্থনীতি সম্পর্কে পুতিন বলেন, আগামী বছর রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি 4% বৃদ্ধি পেতে পারে। তবে মূল্যস্ফীতির বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। Приезд в Москву. ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় 3টি ইরানি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এগুলো পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বহন করে, যা তেহরানের পারমাণবিক কার্যক্রমে অর্থের যোগান দেয়। মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, এই অর্থ দিয়ে হিজবুল্লাহ, হামাস ও হুতি বিদ্রোহীদেরও সহায়তা করে ইরান। এছাড়া হুতিদের চাপে রাখতে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানসহ 12 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। হুতিদের সুবিধার্থে অস্ত্র ও অর্থ পাচারে জড়িত তারা। মার্কিন সরকার জানায়, এই নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তি ও জাহাজ সংশ্লিষ্ট কোনো সম্পত্তি যুক্তরাষ্ট্রে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি ও সংস্থা যদি তাদের সাথে লেনদেন করে, তাহলে তাদের ওপরও নিষেধাজ্ঞা ও জরিমানা আরোপ করা হবে।